Hello, this is Jedi and I'm ready. Are you ready? তো দেখতে পাচ্ছেন আমরা একটা গাড়িতে করে আমাদের যাত্রা শুরু করলাম। তো হচ্ছে আসলে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা মেলাতে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা একটা অটো নিলাম, সেই অটো দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক, সামনে একটি ব্রিজ, আসলে পরিবেশটা দেখবেন সুন্দর মনোরম পরিবেশ। ব্রিজের দুই দিকেই ধানের ক্ষেত রয়েছে, দুপাশে যে এটা হচ্ছে খাল, আর এটা হচ্ছে বালু নদী, পাশ দিয়ে বয়ে যাচ্ছে বালু নদী। সুন্দর রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এক পাশে তাল গাছের সারি সারি সুন্দর জলবায়ু দিচ্ছে। এখানে কৃষকরা ধান বুনছে, কিছুদিন পরেই এটা থেকে ধান গাছ বড় হবে, তারপর সবুজে পড়ে যাবে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কিছুদিন আগে মাহি আপু অভিনয় করতে এসেছিল। তো আমরা মেন রোডে চলে আসছি। এটা হচ্ছে পুগল বাজার যাওয়ার রাস্তা। আমরা অটোটা রিজার্ভ নিয়েছিলাম, কিন্তু একজন মুরব্বী আমাদের সাথে যাওয়ার জন্য সিগন্যাল দিয়েছিল, তো ওনাকে নিয়ে নিলাম। মেন রোড দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে। আমাদের গাড়ি পাস করে সাই সাই করে ট্রাকগুলো চলে যাচ্ছে। তো আমরা ব্রিজে চলে আসলাম। এটা সেই বালু নদী, যেটা একটু আগে আমরা আরেকটা ব্রিজের নিচ দিয়ে দেখছিলাম। এই জায়গাটার নাম বলতে ভুলে গেছি। জায়গাটা হচ্ছে ফেরিঘাট বলে। আগে এই জায়গা দিয়ে কোনো ব্রিজ ছিল না, তখন ফেরি চলতো, তাই এটার নাম ফেরিঘাট। তো অনেকগুলো বক দেখা যাচ্ছে। তো ক্যামেরাতে ভালো মতো ধরেনি, কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর ছিল। এখানে রাস্তার দুই পাশে ধানের ক্ষেত, কৃষকরা কাজ করছে। এখন ধানের চারা রোপণের মৌসুম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা মন্দিরে চলে এসেছি। মন্দিরের পাশে একটা বড় পুকুর। আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। এই যে আমাদের অটোওয়ালা মামা, কথাবার্তা অনেক। তো এই যে আমাদের রাস্তা শেষে আমরা মেলার মধ্যে চলে এসেছি। এখন মেলাতে প্রবেশ করব। আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করতেছি। এখন লোকজন তেমন আসেনি দেখা যাচ্ছে, কারণ আমরা একটু আগে আগে চলে এসেছিলাম মেলাতে ভিডিও করার জন্য। চারদিকে ভালো দোকানপাট দেখা যাচ্ছে। আর এই পাশে খাওয়া দাওয়ার যে নিমকি, চানাচুর, পেঁয়াজু, জিভে জল এসে যায় এগুলো দেখলেই। এই পাশে বেলুন দেখা যাচ্ছে অনেক। বাহ, কত দোকান! যে আমার ভাতিজা শিমুল, সে আমার সফর সঙ্গী।
শুধু দোকান আর দোকান, এখন মানুষ নেই। কিন্তু যখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছিল তখন এই জায়গা দিয়ে মানুষের ভিড়ে হাঁটা যাচ্ছিল না ঠিক মতো। কে বলতে পারবেন জিনিসটা কি? লাগবে নাকি বধূ? জালমুড়ির দোকানে দেখা যাচ্ছে। রাতে এটাতে লাইটিং এর ব্যবস্থা করা হবে। সুন্দর পশুপ্রেম। এই যে আরেকটা জালমুড়ি। দুজন তর্ক করছিল, তো হাঁটতে হাঁটতে বাতিজা বলতেছিল চা খাবে, তো আমরা চায়ের স্টলের দিকে যাচ্ছি। এই তো আমরা চা নিলাম, ওইদিকে চা রেডি হচ্ছে। আমি এদিকে যেই পণ্য সামগ্রী লোকেরা নিয়ে এসেছিল বিক্রি করতে, সেগুলো দেখতে পাচ্ছেন। গ্রামীণ একটি মেলা, গ্রামীণ লোকেরা নানান ধরনের বাহারি পণ্য বানিয়ে নিয়ে এসেছে। যে এদিকে মাটির পণ্য, মাটির হরেক রকমের জিনিস দেখে পাবেন। কেনাকাটা শুরু হয়ে গেছে। আসলে মেলাটা প্রতি বছরই হয়, অনেক অনেক মানুষ হয়। আবার সামনে ওমিক্রনের যে আশঙ্কা দেখা যাচ্ছে, এই জন্য হয়তো একটু মানুষ কম হয়েছে। এই যে খেলনার দোকান, ছোটদের খেলনাপাতি, এই যে গৃহস্থলী কাজে যেই লাগে বটি, চেন, কি নেই মেলাতে, সব কিছুই আছে, অনেক অনেক। এই যে সামনে একটি আচারের ভ্যান দেখা যাচ্ছে। এই তো আমরা আসল জায়গায় চলে এসেছি, নাগরদোলা। আচ্ছা, ছোট নাগরদোলা, ওই যে বড় নাগর। আমাদের এটাকে চড়ক গাছ বলে। তো দেখুন কিভাবে ঘুরাচ্ছে, বাহ, অতি সুন্দর দৃশ্য। ওরে ছোট্ট বন্ধুরা ঘুরছে হাতে ঘোড়াতে চড়ে। এদিকে ফুচকার স্টল বসেছে, একটা ছোট স্টল। ও যে সামনে দেখা যাচ্ছে বড় বড় ফুচকার স্টল। খালি দেখে আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে এত এত ফুচকা নিয়ে বসেছে কিন্তু লোক নেই। আসলে একটু আগে যাওয়াতে আমরা লোক তেমন পাইনি, লোক আসবে আর কি, একটু পরেই লোকে এগুলো সম্পূর্ণ ভরে যাবে। সেগুলোর ভিডিও অবশ্য করিনি আমরা নিজেরাই সেগুলো দেখেছি। যে আমরা দারুণ স্টল সাজিয়ে বসে আছে। আসলে পুরো মাঠটাই ভরে আছে দোকানে, এত দোকানপাট। আমি এবছর ফার্স্ট টাইম গিয়েছিলাম এই মেলাতে, গিয়ে পুরো অবাক হয়ে গেছি। এই যে
বন্ধু পিস্তল দিয়ে বেলুন ফুটাচ্ছে, হাতের নিশানা সুন্দর। আস্তে আস্তে মানুষ বাড়তে শুরু করেছে। বাতিজা চশমার দোকান দেখে থেমে গিয়েছিল, সে চশমা কিনবার ইচ্ছা পোষণ করেছিল, সেই দোকানে পছন্দ হয়নি। সে পরে আমরা আর একটা দোকানে গিয়ে তার জন্য চশমা নিতে পেরেছিলাম। এই তো তার সেই কাঙ্ক্ষিত চশমা, সানগ্লাস। এই তো দেখুন কি বানাচ্ছে, জিলাপি, একদম জিভে জল আসা, দেখলেই খেতে মন চায়। গরম গরম জিলাপি। এই যে পাশে মিষ্টির দোকান। নুডলস বানাচ্ছে মামারা। এই যে বাহারি রকমের পান, মিষ্টি পান বলে এটাকে। গরমের কাছে বিকেলবেলা যখন লোকজন অনেক বেড়ে গেছিল তখন গিয়েছিলাম খেলার জন্য এসেছে। দেখুন মেলায় কত স্ট্রেট দিকে যখন একদম চলে আসবো তার আগে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছিলাম। আমরা আগেও মন্দির গিয়েছিলাম, তখন লাইটিংটা পাচ্ছিলাম না, সেজন্য ওই ভিডিওটা দেইনি। মরিচাপাতিগুলো অনেক সুন্দর লাগছিল। আস্তে আস্তে আমরা মন্দিরে বেরিয়ে যাচ্ছিলাম। আসলে মন্দিরটা রাস্তা থেকে মোটামুটি ভালোই দূরে। রাস্তাটা অবশ্য সুন্দর, ঢালাই করা। এই তো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দির অনেক সুন্দর একটা মন্দির, টাইলস করা। মন্দিরটা দেখে খুবই ভালো লাগছে। তো এই যে মন্দির, এইটা হচ্ছে মেইন কুঞ্জ, যেটার জন্য এই অনুষ্ঠানটা। তো এটাকে কুঞ্জ বলে। দ্যাটস ইট।